চরমোনাই হুজুর, চরমোনাই হুজুরের দুটি কথা আমার খুব পছন্দ হয়েছে। যদিও আমি ব্যক্তিগতভাবে আমি চরমোনাইয়ের কোনো মুরিদ না বা চরমোনাইয়ের অনুসারীও না, তবে আমি ইসলামিক পার্টি প্রোগ্রাম, যে কোনো প্রোগ্রাম যদি ইসলামিক হয় সেখানে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। যেখানে আল্লাহর কথা হয়, যেখানে দিনের কথা হয়, নবী রাসূলের কথা হয়, সেখানে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি। চরমোনাই অনেক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, জামায়াত ইসলামে অনেক প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, এবং হচ্ছে তাবলিগ জামায়াতেও আমি অনেকবার গিয়েছি। মোট কথা যেখানে দিনই আলোচনা হয়, যেখানে দিন শিক্ষা দেওয়া হয়, সেখানে আমি যাই, চেষ্টা করি যাওয়ার জন্য। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো পার্টির বা কোনো দলের আমি অনুসারী না। যার যেটা ভালো লাগে আমি সেটা অবশ্যই প্রশংসা করব, এবং যেটার নিন্দনীয় সেটা তো নিন্দনীয়ই। চরমোনাই পীর সাহেব এক সময় কিন্তু আমরা এরকম একটা শুনেছিলাম যে জাহাজ দিয়ে জান্নাতে নিয়ে যাবে, জাহাজে করে জান্নাতে পৌঁছে দিবে, চরমোনাই মুরিদ হলে জান্নাত পাওয়া যাবে, এই ধরনের অনেক কথাবার্তা একটা সময় শুনতে পাইছি আমরা। কিন্তু গতকালকে যে প্রোগ্রামটা দেখলাম, চরমোনাই পীর, সম্ভবত ওনার নাম ফয়জুল করিম, নায়েবে আমির ফয়জুল করিম, ওনার একটা প্রোগ্রাম কালকে আমি দেখলাম সরাসরি, মানে ময়দানে উপস্থিত হয়ে দেখি নাই, হচ্ছে লাইভ দেখলাম, লাইভ প্রোগ্রাম দেখলাম। তো সেখানে দুটো কথা বলেছেন, ওই দুটা কথা আমার খুব ভালো লাগছে। নাম্বার ওয়ান, এক নাম্বার কথা হচ্ছে যে চরমোনাই, আপনাকে চরমোনাই যেতে হবে না, চরমোনাই গিয়ে চরমোনাইয়ের মুরিদ হতে হবে না, চরমোনাইয়ের অনুসারী হতে হবে না। আপনি যেখানে গেলে দিন শিখতে পারবেন, দিনের আলোচনা শুনতে পারবেন, ইসলামকে জানতে পারবেন, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। মোট কথা উনি জ্ঞান অর্জনের কথা বলছেন, যে যেখানে গেলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, আপনি সেখানে যান। জ্ঞান অর্জন করতে হবে আপনাকে, ইসলামিক জ্ঞান, সেটার জন্য আপনাকে চরমোনাই যেতে হবে না। এই কথা আমার খুব ভালো লাগছে যে চরমোনাই যাওয়া লাগবে না। আগে এরকম কথা বলতো যে জ্ঞান অর্জন করতে হলে চরমোনাই যেতে হবে, চরমোনাইয়ের মুরিদ না হলে জান্নাত পাওয়া যাবে না, এই ধরনের কথাবার্তা আমরা অনেক আগে শুনছি। কিন্তু গতকালকে উনি এই ব্যাপারটা বলছেন যে আপনাকে চরমোনাই যেতে হবে না, কথাটা আমার খুব ভালো লাগছে। নাম্বার টু, 2 নাম্বার হচ্ছে চরমোনাই আপনাকে জান্নাতে নিতে পারবে না, চরমোনাই আপনাকে জান্নাতে নিতে পারবে না। এর আগে শুনছিলাম যে জাহাজ দিয়ে নিয়ে যাবে, দাদারা নানারা কারা কারা যেন এরকম জাহাজ দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কালকে নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম উনি বলছেন যে চরমোনাই আপনি মরার পরে বলবেন যে আমি চরমোনাইয়ের মুরিদ ছিলাম, কোনো কাজে আসবে না, যে আমি চরমোনাইয়ের অনুসারী ছিলাম, কোনো কাজে আসবে না, চরমোনাই আপনাকে জান্নাতে নিতে পারবে না। এই কথাটা আমার কাছে খুব ভালো লাগছে। যদি চরমোনাই এইভাবে লেকচার দেয়, গতকালকের প্রোগ্রামটা যেভাবে ছিল, এই সেম একই লেকচারগুলো একই সিস্টেমে একই ধারায় যদি তারা লেকচার দেয়, একই ধারায় যদি তারা আগে যায়, ইসলামের দাওয়াত দেয়, তাহলে আমার মনে হয় সুদূর ভবিষ্যতে মানুষ চরমোনাই অনুসারী হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ কালকের সম্পূর্ণ প্রোগ্রামটা ইসলাম ভিত্তিক ছিল, এখানে কোনো রাজনৈতিক পলিটিক্স কোনো পলিটিক্সের কথা তো বলতেই হবে। একজন নেতা যখন মিথ্যা বলবে, মিথ্যার প্রতিবাদ করা তো আপনার জন্য ফরজ। দেশের রাষ্ট্রের ভিতরেকার অন্যায় হলে সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ফরজ। আর সেটা বলতে গেলে যদি অনেকেই বলে রাজনৈতিক কথাবার্তা, রাজনৈতিক কথা তো বলতেই হবে। সর্বকালের সেরা রাজনীতিবিদ কে ছিলেন বলতে পারেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ছিলেন সর্বকালের সেরা পলিটিশিয়ান। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পলিটিক্স করেছেন, রাষ্ট্রপতি ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতি ছিলেন, তারপর হচ্ছে আমাদের বিখ্যাত সাহাবী বিশ্বাস সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি রাষ্ট্রপতি ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতি ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতি ছিলেন। ইসলামের 4 খোলাফায়ে রাশেদিন, ওনারা যদি রাষ্ট্র চালাইতে পারেন, আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের হুজুররা, আমাদের আলেমরা কেন রাষ্ট্র চালাতে পারবেন না? অবশ্যই রাষ্ট্র চালাতে পারবেন, তবে সেটার জন্য নিজের স্বার্থ দেখলে কাজ হবে না। রাষ্ট্রের স্বার্থ দেখে যদি আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন, আশা করা যায় বাংলাদেশের সকল মুসলমান আপনাদের পক্ষে থাকবে। আর যদি আপনি চিন্তা করেন যে আপনার নিজের স্বার্থ, মাথায় টুপি লাগাইয়া, দাড়ি লাগাইয়া মাওলানা হইলেই, মাওলানা মানে লেখাপড়া, মাদ্রাসায় লেখাপড়া করলেই মাওলানা হওয়া যায় না। মাওলানা হওয়ার জন্য মাওলানার মতো মাওলানা হইতে হবে। আল্লাহ পাক কি বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমদের মাধ্যমে, নাউযুবিল্লাহি মিন জালিক। তা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম উদ্বোধন করা হবে আলেমদের মাধ্যমে। তাহলে এরা কোন আলেম? তো সেই ধরনের আলেম হলে তো রাষ্ট্র পরিচালনা আপনাদের মানুষ সাপোর্ট করবে না।
আপনারা ইসলামের খেদমতের জন্য আসেন, রাষ্ট্রের খেদমতের জন্য আসেন, অবশ্যই আপনাদের পক্ষে মানুষ থাকবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।